তোমারে বান্দার হকি নষ্ট করা থেকে বাঁচাও মোদের, দাও এমন উৎসাহ মোদের ইয়া রাব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, উপস্থিত হয়েছে রমজানুল মুবারকের বরকতপূর্ণ সময়, রমজানুল মুবারকের বিশেষ অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা। দেশে প্রবাসে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, স্বাগত। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের প্রত্যেকটি পর্বে আমরা মহান আল্লাহ পাকের পবিত্র কোরআনে মাজিদ, ফুরকানে হামিদের ওই সকল আয়াত, তার তর্জমা, তার ব্যাখ্যা নিয়ে আমরা তার শিক্ষা আমরা শ্রবণ করি, যেই আয়াতে করিমায় আল্লাহ পাক সম্বোধন করেছেন সমগ্র মানব জাতিকে। আজও ইনশাআল্লাহ আমরা একটি আয়াতে করিমা, তার ব্যাখ্যা আমরা শ্রবণ করব। আসুন তার পূর্বে আখরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদে পাক পাঠ করার ফজিলত আমরা শ্রবণ করে নেই। আল্লাহ পাক জাল্লা ওয়া আলার নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা ওয়া কাতাবা লাহু বিহা আশরা হাসানাত। যেই উম্মতি, যেই বান্দা আমার প্রতি একবার দুরূদে পাক পাঠ করবে, আল্লাহ পাক জাল্লা ওয়া আলা তার জন্য 10টি রহমত ও 10টি নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। যে বান্দা আমার প্রতি একবার দুরূদ পড়বে, আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত অবতীর্ণ করবেন এবং তার জন্য 10টি নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে অধিক পরিমাণে দুরূদে পাক পাঠ করার তৌফিক দান করুক, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা যে আয়াতে কারিমা শ্রবণ করব তা হচ্ছে সূরা হজ, আয়াত নম্বর 5। আসুন দেখি আল্লাহ পাক জাল্লা ওয়া আলা সূরা হজ আয়াত নম্বর 5-এ কি ইরশাদ করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'সি فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج। প্রিয় দর্শক, আয়াতে কারিমা একটু বড়, কিন্তু এই আয়াতে কারিমায় আল্লাহ পাক জাল্লা ওয়া আলা অসংখ্য জিনিস, অসংখ্য ঘটনা, অসংখ্য শিক্ষণীয় বিষয় আমাদেরকে বর্ণনা করেছেন। আসেন তার অনুবাদ আমরা শ্রবণ করি। আল্লাহ পাক ইরশাদ করেন, হে মানবকুল, যদি কিয়ামত দিবসে জীবিত হওয়া সম্বন্ধে তোমাদের কোনো সংশয় থাকে, সন্দেহ থাকে, তবে এ কথা গভীরভাবে চিন্তা করো যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে, অতঃপর জলবিন্দু থেকে, অতঃপর রক্তের জমাট থেকে, অতঃপর মাংসপিণ্ড থেকে গঠিত ও অগঠিত আকৃতি, যাতে আমি তোমাদের জন্য আমার নিদর্শন সমূহ প্রকাশ করে দেই এবং আমি স্থির রাখি মাতৃগর্ভে যাকে ইচ্ছা একটি নির্দিষ্ট কাল পর্যন্ত। অতঃপর তোমাদেরকে বের করি শিশুরূপে, অতঃপর এই জন্য যে তোমরা আপন যৌবনে উপনীত হবে এবং তোমাদের মধ্যে কেউ পূর্বেই মরে যায় আর কাউকে সর্বাপেক্ষা হীনতম বয়সে নিয়ে যাওয়া হয়, যাতে জানার পর কিছুই না জানে। এবং তুমি জমিনকে দেখছো
বিশুষ্ক খালি, অতঃপর যখন আমি সেটার উপর বাড়ি অর্থাৎ পানি বর্ষণ করেছি তখন তা তরতাজা হয়ে গেল ও স্ফীত হয়ে আসলো এবং প্রত্যেক প্রকার শোভাময় জোড়া উদ্গত করে আনলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এগুলো যখন আমরা তরজমা তাফসির সহকারে আমরা শুনবো তখন আমাদের ঈমান আরও তাজা হয়ে যাবে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমার প্রথমাংশে আল্লাহ পাক জাল্লা ওয়ালা বলেন, হে মানবকুল, যদি কিয়ামত দিবসে জীবিত হওয়া সম্বন্ধে তোমাদের কোনো সংশয় থাকে, কোনো সন্দেহ থাকে, তবে এ কথা গভীরভাবে চিন্তা করো যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে। প্রিয় দর্শক, মাটি থেকে সৃষ্টি করেছি, এ দ্বারা উদ্দেশ্যকে যে তোমাদের বংশের মূল, আর তোমাদের বংশের মূলকে হযরতে সাইয়্যিদুনা বাবা আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম। এরপরে তিনি বলেন, অতঃপর জলবিন্দু থেকে, প্রথমে মাটি থেকে, এরপরে জলবিন্দু থেকে। জলবিন্দু কি? জলবিন্দু কারা? জলবিন্দু বলা হচ্ছে বীর্যের ফোঁটা, শুক্রবিন্দু থেকে তাদের সমস্ত সন্তানকে। প্রথমে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করলেন, এরপরে তাদের সন্তানকে আল্লাহ পাক জাল্লা ওয়ালা বলেন, অতঃপর রক্তের জমাট থেকে, যেহেতু শুক্র গাঢ় রক্তে পরিণত হয়ে যায়, অতঃপর মাংসপিণ্ড থেকে গঠিত ও অগঠিত আকৃতি। আল্লাহ 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 তাবারক ওয়া তাআলা জাল্লা ওয়ালা এই গাঢ় রক্তের পরে আপনার মাংস তৈরি করে দেন, পূর্ণ গড়ন ও অপূর্ণ গড়ন। বুখারী ও মুসলিম শরীফের হাদিসে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে পাক এভাবে বর্ণিত যে নবী করিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরশাদ করেন, তোমাদের জন্মের উপাদান মায়ের গর্ভে 40 দিন পর্যন্ত বীর্যই থাকে, 40 দিন বীর্যই থাকে, অতঃপর তত সংখ্যক দিন পর্যন্ত জমাট রক্তে পরিণত হয়ে থাকে, অতঃপর তত সংখ্যক দিন পর্যন্ত মাংসপিণ্ডের মতো থাকে। অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা প্রেরণ করেন, যিনি তার রিজিক, তার বয়স, তার কর্মকাণ্ড এবং সে হতভাগ্য হবে নাকি সৌভাগ্যবান হবে তা মহান আল্লাহ তাআলা ওই ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ করান। অতঃপর তাতে রূহ ফুৎকার দেয়া হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের সৃষ্টি কার্য এভাবে সমাধান করেন এবং তাকে এক অবস্থা থেকে অপর অবস্থার দিকে পরিবর্তিত করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমার এই অংশ যে মহান আল্লাহ করিম জাল্লা ওয়ালা প্রথমে বীর্য 40 দিন মায়ের গর্ভে থাকে, নুতফা থাকে, নুতফার পরে আল্লাহ পাক জাল্লা ওয়ালা সেই নুতফাকে রক্তের জমাট করে দেন। রক্তের জমাট হওয়ার পর আল্লাহ তাআলা আবারও 40 দিন পর্যন্ত ওই রক্তের জমাটকে মাংসপিণ্ডে পরিণত করেন, সেটা মাংসের একটা টুকরো হয়ে যায়। তার মানে প্রিয় দর্শক মণ্ডলী, আমরা জানতে পারলাম যখনই কোনো শিশু তার মাতৃগর্ভে আসে তো প্রথমে নুতফা থাকে 40 দিন পর্যন্ত, আবার 40 দিন পর্যন্ত সেটি রক্তের জমাট থাকে, আবার 40 দিন পর্যন্ত সে মাংসের টুকরো হয়ে যায়। তার মানে 120 দিনে ওই শিশুটির একটি মাংসের টুকরো হিসেবে পরিণত হয়। তখন আল্লাহ পাক জাল্লা ওয়ালা আমাদের আমল, আমাদের রিজিক, আমাদের হায়াত, আমাদের খাওয়া, আমাদের দাওয়া, আমাদের পড়া, আমাদের থাকা, আমাদের জন্ম, আমাদের মরণ, আমাদের হায়াত, আমাদের মৃত্যু, সকল কিছু ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ করিয়ে দেন। তখন ওই মাতৃগর্ভে রূহ ফুঁক দিয়ে দেয়া হয়। কেমনভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মুসলিম হোক অমুসলিম হোক, মাতৃগর্ভে 120 দিন থাকার পরে তার রিজিক, তার আমলগুলো লিখে দেওয়া হয় তার ওই গোশতের মাংসের টুকরোর মধ্যে। মহান আল্লাহ পাক জাল্লা ওয়ালা রূহ ফুঁকে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, একটু গভীরভাবে খেয়াল করুন, মনোযোগ দিন। আখিরাতের ব্যাপারে অনেকে এই বিশ্বাস যে আখিরাতে আর উঠতে হবে না, মানুষ মরলেই শেষ। প্রিয় দর্শক, এরকম না।
আখিরাতকে অনেকে অস্বীকার করে যে না আবার আখিরাতে উঠবো, হিসাব দিতে হবে, নিকাশ করতে হবে, এগুলো কিছুই নাই। মানুষ যতদিন হায়াতে আছে মৃত্যুর পরে আর কিছুই নেই, আখিরাতে আমাদের উঠতে হবে না। অমুসলিমদের এই আকীদা, এই বিশ্বাস। কিন্তু প্রিয় দর্শক, আল্লাহ পাক জাল্লা ওয়ালা মৃত্যুর পরে আবারও উঠাবেন, তার দলিল স্বরূপ আল্লাহ পাক বললেন। আচ্ছা, যারা অমুসলিম তারা ভাবে মহান আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে উঠাবেন। প্রিয় দর্শক, অনেকে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, মৃত্যুর পরে মাংস এদিক সেদিক হয়ে যায়, হাড়ও বিকৃত হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার কিভাবে কাল কিয়ামত দিবসে উঠাবেন তারা অস্বীকার করে। কিন্তু প্রিয় দর্শক, আসলে কি তাই? এরকম না। আল্লাহ পাক জাল্লা ওয়ালা আবারও আমাদেরকে উঠাবেন। হোক সমুদ্রে ডুবে মরে গিয়েছে, হোক জ্বলে পড়ে ছাই হয়েছে, হোক মাটির নিচনে তাকে দাফন করা হয়েছে, আল্লাহ পাক জাল্লা ওয়ালা আবারও সকলকে উঠাবেন হিসাব নিকাশের জন্য। এটা কীভাবে সম্ভব? আল্লাহ পাক জাল্লা ওয়ালা বিভিন্ন জায়গায় দলিল স্বরূপ তিনি আয়াতে কারিমা বর্ণনা করেছেন। প্রিয় দর্শক, এটাই দেখুন না, আমাদের আকৃতি, আমাদের শারীরিক গঠন পূর্বে এরকম তো ছিল না, এভাবে হবে এটাও ছিল না, অর্থাৎ এইটার কোনো স্ট্রাকচারই ছিল না। আমরা আজকাল যে কোনো জিনিস তৈরি করার আগে আমরা স্ট্রাকচার তৈরি করি। স্ট্রাকচার তৈরি হয়ে যাওয়ার পরে যখন একটি কাজ হয়ে যায়, স্ট্রাকচারে আমাদের কাজ যদি পরিণত হয়ে যায়, পরবর্তী ধাপে সেই কাজ আমাদের জন্য কষ্ট হয় না। কেন? পূর্ব থেকেই আমাদের স্ট্রাকচার করা। অর্থাৎ প্রথম একটি জিনিস দুনিয়াতে আনার জন্যে যত কষ্ট করা হয়, যত চিন্তা ভাবনা প্ল্যানিং করা হয়, পরবর্তীতে ওই আরও একটি জিনিস তার মোতাবেকই আনা তত বেশি কষ্ট হয় না। কেন? আগে থেকেই আমাদের মাথায় স্ট্রাকচার থাকে। সুতরাং সেই স্ট্রাকচার অনুযায়ী আমরা আবারও তা উৎপন্ন করে নিই। প্রিয় দর্শক মণ্ডলী, দেখুন, মানুষ যখন আসেনি তখন তার স্ট্রাকচারই ছিল না। আল্লাহ পাক জাল্লা ওয়ালা মানুষের স্ট্রাকচার তৈরি করলেন, মানুষকে সৃষ্টি করলেন। তো প্রাথমিক কালে যেভাবে কষ্ট হয়ে যায়, আগামীতে সেরকম কষ্ট হয় না। আমার রব তাবারক ওয়া তাআলা বলে কুন ফায়াকুন, হয়ে যাও তো হয়ে যায়। যেমনই ভাবে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদেরকে না হওয়া থেকে নিয়ে আসছেন, ভুবনে তৈরি করেছেন, তো সেই মানুষকে আবারও তৈরি করতে, সেই মানুষকে আবারও কিয়ামতে উঠাতে আল্লাহ পাক জাল্লা ওয়ালা কি পারবেন না? আল্লাহ পাক পারবেন। কেন পারবেন? আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমতাবান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা আমাদেরকে তার মাকাম ও মর্যাদা, আল্লাহ পাকের শান-মান বোঝার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, সময় হয়েছে আমাদের অনুষ্ঠানে কাসাসুল কোরআন সেগমেন্ট অন্তর্ভুক্ত করার। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাসাসুল কোরআন সেগমেন্টে আমরা উপস্থিত হয়েছি। এই সেগমেন্টে আমরা আল্লাহ পাক জাল্লা ওয়ালার পবিত্র কালামুল্লাহ হতে একটি ঘটনা এবং তা হতে শিক্ষা গ্রহণ করি। আজকে আমরা ইনশাআল্লাহ একটি ঘটনা শ্রবণ করব। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত শরীফের আহকাম পড়ে বনি ইসরাইলদের শোনান আর বলেন, তোমরা এর উপর আমল করো। যখন বনি ইসরাইলরা তাওরাত শরীফের আহকাম শুনল, তখন তারা এই আহকাম গ্রহণ করতে অস্বীকার করে দিল। এই অবাধ্যতায় আল্লাহ পাকের আযাব অবতীর্ণ হলো যে হঠাৎ তুর পাহাড় শিকড় সহ উপরে বাতাসে উড়ে বনি ইসরাইলদের মাথার উপর ঝুলে রইল, যা 3 মাইল দীর্ঘ, 3 মাইল প্রস্থ ভূমির ওপর অবস্থান করছিল। যখন বনি ইসরাইলরা দেখল যে পাহাড় তাদের মাথার উপর ঝুলে আছে, তখন তারা সবাই সেজদায় পতিত হয়ে ওয়াদা করতে লাগলো যে আমরা তাওরাতের সকল আহকাম হুকুম আমল করব, গ্রহণ করলাম। কিন্তু তারা সেজদায় নিজের গাল এবং বাম ভ্রু মাটিতে লাগিয়েছিল এবং ডান চোখে পাহাড়ের দিকে তাকিয়েছিল যে আমাদের উপর পড়ে যাচ্ছে না তো। প্রিয় দর্শক, এই কারণেই এখনও আপনারা দেখতে পারবেন, এখনও ইহুদিরা এভাবে করে যে বাম গাল ও বাম ভ্রু মাটিতে লাগায়। যাই হোক, বনি ইসরাইলরা যখন তওবা করে নিল এবং তাওরাতের উপর আমল করার ওয়াদা করে নিল, তখন এই পাহাড় উড়ে নিজ জায়গায় চলে গেল। কোরআনুল কারীমে এই ঘটনা কয়েকটি স্থানে বর্ণনা করা হয়েছে। যেমন সূরা আরাফে রয়েছে যে, আর যখন আমি পর্বতকে তাদের ঊর্ধ্বে
স্থাপন করেছি এটা ছিল যেন এক ছায়া দানকারী, এবং তারা মনে করেছিল যে ওটা তাদের ওপর পতিত হবে। গ্রহণ করো দৃঢ়ভাবে যা আমি তোমাদেরকে দিয়েছি, এবং স্মরণ করো যা তাতে রয়েছে, যাতে তোমরা তাকওয়ার অধিকারী হও। প্রিয় দর্শক মণ্ডলী, এই গোত্রের ওপর আযাব চলেই আসতো যদি তারা তওবা না করত। তার মানে জানা গেল যে তওবা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমল। তওবা দ্বারা মহান আল্লাহ পাক জাল্লা ওয়ালা রাজি খুশি হয়ে যান। সুতরাং আমাদেরকেও অধিক পরিমাণে তওবা করা উচিত। মাহে রমজান আমাদের মাঝে চলমান, রহমত শেষ, মাগফিরাত শেষ, নাজাতের শেষ দশক আমাদের মাঝে চলমান। তো এই দশকে বেশি পরিমাণে তওবা করুন। আল্লাহ পাক জাল্লা ওয়ালা আমাদেরকে সত্যিকার তওবাকারী বান্দা হিসেবে কবুল করুক, আমিন। বিজয় খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমারে বান্দার হক নষ্ট করা থেকে বাঁচাও